আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, এখানে যদি কোনো দর্শনার্থী এসে থেকে খেয়ে যদি ঠাকুর মা বা স্বামীজি সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কটু কথা বলে, তাহলে তার ওপর আপনি বা আপনারা কীরকম আচরণ করবেন? বলা ভালো, কিভাবে তাকে সামলাবেন? তাকে ভালো কথায় বোঝাবেন, নাকি বলবেন মানুষ হলে তবেই এখানে এসো? ওইটা মূল মন্দির, এইখানটায় রয়েছে বাথরুম, পাশে রান্নাঘর, আর মূল মন্দিরের পাশে ওটা স্কুল। হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলিষ্ঠ দত্ত। শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা কিন্তু প্রকৃত সুশিক্ষিত হয়নি। ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো মানুষ নয়, ভালো ডাক্তার কিন্তু ভালো মানুষ নয়। সুভাষচন্দ্র বলছেন যে স্কুল কলেজ এখন ভালো ছেলে নামক জীব তৈরি হচ্ছে, তবে ভালো মানুষ যে হবে সে ভালো ছাত্র হবে। কিন্তু ভালো ছাত্র ভালো মানুষ নাও হতে পারে, এবং সেই ইন্টেলেকচুয়াল ডেভিল কিন্তু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক হবে এবং সমাজ শেষ করে দেবে। আপনি মন্দিরের সাথে যুক্ত 2000 সাল থেকে। হ্যাঁ। এই প্রফেশনের সাথে যুক্ত কবে থেকে? প্রফেসর 2000 সাল থেকে। এগুলো কি সব নার্সারির গাছ, তাই তো? নাহলে এত ছোট গাছে এত সুন্দর আম তো ধরবে না। জগৎ যাকে ত্যাগ করে, শ্রী রামকৃষ্ণ তাকে গ্রহণ করে। সমাজ যাকে ফেলে দেয়, বিবেকানন্দ তাকে গড়ে নেয়। বিধাতা যাকে দুঃখ দেয়, মা শারদা তাকে শান্তি দেয়। যার কেউ নেই তার মা আছে। আজকে এসেছি হাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘে। খুব সুন্দর সাজানো গোছানো এই জায়গায় রয়েছে দাতব্য চিকিৎসালয় এবং থাকা খাওয়ার ব্যবস্থাও। অর্থাৎ আপনি থেকে খেয়ে এখানকার আধ্যাত্মিক পরিবেশে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে এখানে আপনারা আসবেন কিভাবে, কি কি দেখবেন, প্রসাদ বুকিং ও রুম বুকিং সিস্টেম, এখানকার সাথে যোগাযোগের নাম্বার, এছাড়াও দাতব্য চিকিৎসালয়, ছোটদের পড়াশোনা, টেলারিং স্কুল, ফ্রি কোচিং সেন্টার ইত্যাদি আরো অনেক খুঁটিনাটি বিষয়, যার সমস্ত কিছুই জেনে নেব এখানকার একজন ভারপ্রাপ্ত মহারাজ শুভব্রত বাবুর থেকে। নমস্কার, আমি সুভাষ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর সম্পূর্ণ আলাদা রকম এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন এনিহায়ারের পর্দায়। আপনারা হাওড়া, বালি বা ডানকুনি স্টেশন থেকে কর্ড লাইন বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুন ধনিয়াখালী হল্ট স্টেশনে। সেখান থেকে চুঁচুড়াগামী ট্রেকার বা 17 বা 18 নম্বর বাস ধরে নেমে পড়ুন হাড়িট স্টপেজে, যেখান থেকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ প্রায় 700 মিটার দূরত্বে অবস্থিত, যেখানে টোটো না নিয়ে চাইলে আপনি 10 মিনিটের মধ্যে হেঁটেও আসতে পারবেন। ওই দিকে প্রায় 700 মিটার দূরত্বে অবস্থিত হাড়িট স্টপেজ, আর সেখান থেকে হাঁটা পথে অবস্থিত এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ। চলুন ভিতরে যাওয়া যাক। এটাই এই সংঘের মূল মন্দির, যেটার শুভ উদ্বোধন হয়েছে 1410 বঙ্গাব্দের 1 ফাল্গুন, অর্থাৎ 2004-এর 14 ফেব্রুয়ারি। সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বরে প্রবেশ করলেই প্রবেশ পথের বাঁ দিকে নজরে পড়বে এখানকার প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যার সামনের চত্বরটা হলো 2 চাকা পার্কিং জোন, যেখানে সাইকেল ও বাইক রাখার সুবন্দোবস্ত রয়েছে। তবে এখানে 4 চাকা পার্কিং জোনটি এই সংঘের পিছনে অবস্থিত। স্কুলের দেওয়ালের গায়ে লেখা রয়েছে মনীষীদের শিক্ষামূলক বেশ কিছু বাণী, যেগুলি এখনকার দিনে ছোটবেলা থেকেই মানুষের চরিত্র গঠনের জন্য আমাদের শরীরে অক্সিজেনের মতোই দামি। চাইলে ভিডিওটি পজ করে আপনারাও পড়তে পারেন। এটা এই সংঘের মূল মন্দির।
এটা এখানকার প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এটা এখানকার অফিস, যার ওপরে সাধু নিবাস। ওই দিকটায় রয়েছে 4 চাকা পার্কিং এরিয়া ও মাঠ চত্বর। এদিকে গেস্ট রুম আর পাশেই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার পিছনের দিকে রয়েছে পুকুর ও বাগান। এটা রন্ধনশালা, যার পাশেই বাথরুম। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। গোটা মন্দির চত্বরটাই ঝাঁ চকচকে, পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গর্ভগৃহটাও আয়নার মতোই চকচকে, যার পাশেই রয়েছে ঠাকুরের শয়নকক্ষ। আসুন এক এক করে এই সংঘের বাকি জায়গাগুলো ঘুরে দেখি। বাড়ি হোক বা আশ্রম, বাচ্চারা থাকলে সেখানকার পরিবেশের সৌন্দর্যটাই দ্বিগুণ হয়ে যায়। চলুন এই সংঘের অন্যতম একজন দেবকুমার বাবুর সাথে সংঘের বাকি জায়গাগুলো ঘুরে দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের এখানে টোটালটাই কি অ্যালোপ্যাথি নাকি হোমিওপ্যাথি, কবিরাজি সবই থাকে? হোমিওপ্যাথি আছে একটা। আচ্ছা, স্যাটারডে যিনি আসেন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু। আচ্ছা, আর হোমিওপ্যাথি কবিরাজি? হোমিওপ্যাথি কবিরাজি আছে না, হোমিওপ্যাথি শুধু আছে একটা মাসের মধ্যে, মানে সপ্তাহে একদিন করে আসে, রবিবার করে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা সেলাই স্কুল। দাঁড়া, সামনে দাঁড়া, দাঁড়া সামনে, লজ্জা পাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, দেখ এদিকে দেখ। ওদের ছবি এলে আমার ভিডিওটাই ভালো হবে। বাবা, খুব সুন্দর আম ধরে আছে। এগুলো কি সব নার্সারির গাছ, তাই তো? নাহলে এত ছোট গাছে এত সুন্দর আম তো ধরবে না। অপূর্ব বাগানটা আপনাদের। আপনাদের লোকজন যথেষ্ট আছে, এগুলো মেনটেন করাও তো চাপের ব্যাপার। নীল পলিথিন যেখান পর্যন্ত আছে ওই পর্যন্ত জায়গা, তাই তো? অপূর্ব ফলের বাগান এখানকার। বিলাতি আম, মুসুম্বি, কমলা, কামরাঙা, পেয়ারা, জাম, জামরুল, কলা, আখ থেকে শুরু করে বিলাতি আমড়া, কি নেই এখানে। তবে আজ সকালে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে বাগানে কাদা থাকায় পুরোটা আমি ঘুরতে পারলাম না, কিন্তু আপনারা এলে অবশ্যই ঘুরে যাবেন। আজকে জলটা হয়ে মুশকিল হয়ে গেল, নাহলে আপনাদের বাগানটা খুব ভালোভাবে ঘোরা যেত। এত কাদা হয়ে গেছে। এটা সঙ্গেরই পুকুর। হ্যাঁ, লেবু দেখলাম তো, মুসুম্বি, কমলা দুটোই আছে, জামরুল আছে, সম্ভবত বিলাতি আমড়া আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদে উঠতেই হবে।
ছাদে না উঠলে সুন্দর ভিউটা পাওয়া যাবে না। আমি পুকুর ঘাটটা তুলি না। আচ্ছা, সংঘের পিছনের দিকের এই পুকুরের সামনেই রয়েছে এখানকার মাঠ, যেটা বর্তমানে 4 চাকা পার্কিং জোন। ও ওইদিকে একটা গেট রয়েছে, মানে এটা হচ্ছে 4 চাকা পার্কিং জোন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এত 4 চাকা কি স্কুলের? সব স্কুলের। আচ্ছা ওই চালাটা আমাদের রান্না করা হয়। আচ্ছা, ওইটা রান্না চালা। আচ্ছা চলো। এটা এখানকার রন্ধনশালা, যার পাশেই রয়েছে বাথরুম, যেখানে আলাদাভাবে পরিচ্ছন্ন পুরুষ ও মহিলা বাথরুমের ব্যবস্থা রয়েছে। রন্ধনশালার পাশে এটা পুরুষ আর এটা মহিলা বাথরুম, যেখানে হাত পা ধোবারও সুন্দর বন্দোবস্ত রয়েছে। আপনি বসুন বসুন বসুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা রান্নাঘর, তাই তো? আচ্ছা, আজকের মেনু কি আছে? আজকে মেনু আছে আলু পটল ডাল মাছ আর চাটনি। আলু পটল ডাল মাছ চাটনি। মাছ কি রেগুলার হয় নাকি কোনোদিন নিরামিষ? একদিন নিরামিষ হয়। আচ্ছা, বৃহস্পতিবার নিরামিষ। আচ্ছা, আর 365 দিনই কি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে? হ্যাঁ। আচ্ছা, বছরে এমন কোনো দিন কি আছে যেদিন প্রসাদ খাওয়ানো হয় না, বন্ধ থাকে, এরকম কিছু নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার নাম? দেবেন রায়। দেবেন রায়। আচ্ছা ঠিক আছে। এখানে দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক কোচিং সেন্টার ও অবৈতনিক শিক্ষা কেন্দ্রের পাশাপাশি রয়েছে স্বল্প মূল্যে সূচি শিল্প অর্থাৎ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। আসুন দেখে নিই আর কথা বলে নেব এখানকার মহিলা প্রশিক্ষক শ্রদ্ধেয়া সন্ধ্যা ঘোষ মহাশয়ার সাথে, যিনি বিগত প্রায় 24 বছর ধরে এই সংঘের সূচনা লগ্ন থেকেই এখানে তৈরি করে চলেছেন বহু স্বনির্ভর শিল্পী। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা ঘোষ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুচুড়া করোয়া বাজার লোহাপতি। আচ্ছা আমি 2000 সাল থেকে এই মন্দিরের সঙ্গে যুক্ত। আচ্ছা, প্রায় 24 বছর পূর্ণ হতে চলেছে আমার সেই মিশনের কার্য, এবং আমি প্রায় 2.5 থেকে 3,500 মেয়েকে ট্রেনিং করাই। শনি এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন আমার এই ক্লাসটা হয়। আচ্ছা, আর আপনি এদের- মন্দিরের সাথে যুক্ত 2000 সাল থেকে। হ্যাঁ, এই প্রফেশনের সাথে যুক্ত কবে থেকে? প্রফেসর 2000 সাল থেকে। 2000 সাল থেকে। যতদিন পারবো, আশা করি ততদিন, ইচ্ছা আছে, যতদিন শরীর পারমিট করবে ততদিন। পারমিট করবে ততদিন চালাবো। আচ্ছা আচ্ছা। আর এটাই কি আপনার একমাত্র প্রফেশন? আমার এটাই একমাত্র প্রফেশন। আমি এছাড়াও এনজিও করি, আচ্ছা। বা বাড়িতেও আমার কিছু প্রাইভেট টিউশন আছে। আমি আগে সরকারি একটা স্কুলে পড়তাম, কিন্তু ওটা আমাদের লেডি ব্রাহ্মণ কোর্স, একটা সরকার থেকে এখন টেস্ট চলছে, সেই জন্য ওই কোর্সটা আমাদের এখন বন্ধ আছে। এখানে তাহলে শনি এখানে মঙ্গলবার ক্লাস হ্যাঁ, হয়? শনি মঙ্গলবার সপ্তাহে 2 দিন আসি। এবার এখানে টেলারিং ছাড়াও আমার আদার্স ডিপ্লোমা আছে, এমব্রয়ডারি বা নানা রকম ভ্যারাইটিস শাড়ির উপর কাজ টাজ। মেয়েরা যদি মনে করে শিখবো, আমি সেগুলো শেখাতে পারি। এখানে ট্রেনিং স্কুলে ভর্তির সময় কখন? ভর্তি আমার মোটামুটি এটা মানে যদি জানুয়ারি থেকে ভর্তি হয় তাহলে ডিসেম্বরে এরা পরীক্ষা দিতে পারবে। তাহলে আমার মোটামুটি এটা ভর্তি সারা বছরই চলতে থাকে। পরীক্ষার সিস্টেম আছে? কোনো সার্টিফিকেট কি দেওয়া হয়? সার্টিফিকেট মিশন অবশ্যই দেন, এবং এই সার্টিফিকেটটা যদি মেয়েরা পরীক্ষা দিয়ে কাজে লাগাতে পারে সেটা তাদের উপর নির্ভর করবে, কারণ এই মিশনের সার্টিফিকেট দামি সার্টিফিকেট। আচ্ছা, তা আমি সেগুলো সব মেয়েকেই বলি
যে তোমরা অন্তত পরীক্ষাটা দাও। এখান থেকে কি অন্য কোথাও কাজের ব্যবস্থা করে দেওয়া হয় নাকি যে যার মতো না, পড়ে? যে যার মতো, কেউ বাড়িতে বসে করছে, কেউ আবার নিজে দোকান খুলেছে, এরকম অনেক স্টুডেন্টই আমার বেরিয়েছে এইভাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার চ্যানেলটার নাম কি? এনিওয়্যার। হ্যাঁ, এনিওয়্যার। এটা এই মন্দিরের কার্যালয়, যেখানে চাইলে আপনি পেয়ে যাবেন ঠাকুর, মা, স্বামীজি, বিভিন্ন মনীষী ও গুণী মহারাজদের অমূল্য সব বই। ঘড়িতে বেলা 11টা। আসুন শুনে নি এখানকার স্কুলের প্রার্থনা ও অঙ্গীকার, যেটার জন্য অন্তত আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছি। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়া ছায়ামাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মূর্তি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমায় মানুষ করো। আমরা গুরুজনদের কথা শুনে চলবো। আমরা ভালো মানুষ ও ভালো ছাত্র একত্রে হব। এই স্কুলের পাশেই রয়েছে সকলের জন্য পানীয় জলের ব্যবস্থা, যে জল অমূল্য, তাই ব্যবহারের পরে কল বন্ধ করতে ভুলবেন না, যেটা এখানকার বাচ্চারাও শিখে গেছে। চলুন ঘুরে আসি ছাদের ওপর থেকে, কারণ এক নজরে মন্দির চত্বরকে দেখতে গেলে এর থেকে ভালো অপশন বোধহয় আর নেই, যেখান থেকে সবুজে ঘেরা এই মন্দির চত্বরকে অপূর্ব লাগবে। এদিকটায় মন্দিরের রান্নাঘর। আচ্ছা, এইগুলো স্কুলের গাড়ি। এটা হচ্ছে মন্দিরের পুকুর। এটা এখানকার এই সংঘের বাগান। ওইটা মূল মন্দির। এইখানটায় রয়েছে বাথরুম, পাশে রান্নাঘর, আর মূল মন্দিরের পাশে ওটা স্কুল। অপূর্ব এই মন্দিরের গঠনশৈলী, যেটা আর 5টা মন্দিরের থেকে ভিন্ন রকম, যেদিকে নজর গেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই হবে। এটা ডোয়েলিং প্লেসের দোতলা, যেখানে রয়েছে সাধুনিবাস। এই রুমগুলোই হলো এখানকার সাধুনিবাস। রয়েছে গেস্ট হাউসও, তবে মহিলাদের জন্য আপাতত এখানে রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই। চলুন জেনে নিই এখানকার ব্যাপারে আরো খুঁটিনাটি। কথা বলে নেব শ্রদ্ধেয় ব্রহ্মচারী শুভব্রত মহারাজের সাথে। নমস্কার মহারাজ। নমস্কার। আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে ব্রহ্মচারী শুভব্রত মহারাজ। ব্রহ্মচারী শুভব্রত মহারাজ। আচ্ছা, এই আশ্রমের সাথে আপনার কি সম্পর্ক? এই হারিদ্রি শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ, এটি হচ্ছে আমাদের যে বেলুড় মঠ ভাব প্রচার পরিষদ আছে তার অংশীভূত। বেলুড় মঠ রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের এই মঠ এগিয়ে চলেছে। এই মঠ হারিটে স্থাপন হয়েছে আপনার প্রায় 20 বছর হয়ে গেল, 2004 সালে।
আমি এসেছি তার অনেক পরে, তবে ছোট থেকে আমার এখানে যুক্ত ছিলাম। বেলুড় মঠে যাতায়াত বেশি ছিল, বেলুড় মঠেই আমার শিক্ষা দীক্ষা বেশি। তারপরে আমার কামারপুকুর, জয়রামবাটি, ঠিক আছে, ওখানে আমার চাকরি জীবন কেটেছে কামারপুকুরে। তারপরে আমি এখন হারিসেসি রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে ব্রহ্মচারী হিসেবে আছি, এবং এখানকার যে জনহিত কার্যাবলীগুলো চলছে মঠ সেকশানে, যেমন মন্দির রয়েছে, মন্দিরে নিত্য শাস্ত্র পাঠ, তারপর নিত্য পূজা, আরতি, ফল ভোগ দেয়া, এগুলো চলে। তার সঙ্গে আবার আমাদের মিশন সেকশন যেটা আছে সেখানে স্কুল চলে, একটা প্রাইমারি স্কুল আছে, 540 জন স্ট্রেংথ, এবং মেধার চরিত্রের সমন্বয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়। মূলত স্বামী বিবেকানন্দের যে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, এই এডুকেশনটাই দেওয়ার চেষ্টা করা হয়। তার পাশাপাশি অবৈতনিক যে শিক্ষা কেন্দ্র, বিনা বেতনে পড়ানো হয়, এরকম 2টি সেন্টার আছে, প্রায় 120 জন ছাত্রছাত্রী ওখানে পড়ে। তার পাশাপাশি দাতব্য চিকিৎসালয় রয়েছে, সেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করা হয়। তার পাশাপাশি আপনারা দেখছেন যেরকম পাশেই মেয়েরা সেলাই প্রশিক্ষণ পাচ্ছে, প্রায় 20 বছর ধরে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা নারীরা যাতে স্বনির্ভর হতে পারে। তার সঙ্গে বিভিন্ন ত্রাণ সামগ্রী বেলুড় মঠের বিভিন্ন শাখা থেকে এখানে আসে, আমরাও কালেকশন করি, ডোনেশনস কালেকশন করি, করে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিই। এবং আমাদের যেটা 28টা গ্রামে পাঠচক্র চলে, 28টা গ্রামে আমরা শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের যে সার্বজনীন আদর্শ সেইটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা এগিয়ে চলেছি, আরও আমাদের পরিকল্পনা রয়েছে, আশা করি আস্তে আস্তে আমরা এগোতে পারব। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে, আর রোজকার পূজার সূচি কি আছে? 9টা থেকে 9:30টার মধ্যে পুজো শুরু হয়। অন্ন প্রসাদ দেওয়া হয় না, ফল মিষ্টি দেওয়া হয়। আর সন্ধ্যাবেলাতেও তাই ফল মিষ্টি দেওয়া হয়, এবং সন্ধ্যা আরতি হয় 6:45, এখন বেলুড় মঠের টাইম অনুযায়ী 6:45 সন্ধ্যা আরতি। আর মঙ্গল আরতি, বিশেষ দিনে মঙ্গল আরতি হয়। হ্যাঁ, আর প্রসাদের ব্যবস্থা এটাই আগে থেকে ইনফর্ম করলে আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়। ভোরবেলায় মন্দির খুলে যায়, মন্দির একদম আমাদের 12:30 অবধি মন্দির খোলা থাকে, আর বিকেলবেলা 4টের সময় খোলা হয়, 9টা অবধি খোলা থাকে। বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে কি হয়? ঠাকুর মা স্বামীজির জন্মতিথি তো হয়ই বড় আকারে, তার সঙ্গে এখানে প্রতিষ্ঠা দিবস যে ফেব্রুয়ারি মাসে হয়, বাৎসরিক উৎসব হয়, এখানে মেলা টেলা বসে, অনেক ভক্ত প্রসাদ পান, অনেক ভক্ত সমাগম হয়, বেলুড় মঠ থেকে সিনিয়র মহারাজরা আসেন। তার সঙ্গে যেটা গুরু পূর্ণিমা, রামনবমী, সামনে জন্মাষ্টমী আসছে, এটা পালন হয়, বড়দিন, 15ই আগস্ট, স্বামীজির জন্মদিন, জাতীয় যুব দিবস, এইগুলি পালন করা হয়। আরও কিছু পালন করা হয়, সেটা স্কুলে পালন করা হয়, স্কুলের ক্ষেত্রে। আচ্ছা, আর এখানে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে, হ্যাঁ, থাকার ব্যবস্থাও রয়েছে। প্রসাদের এবং থাকার জন্য আগে থেকে ইনফর্ম করতে হয়। নির্দিষ্ট কোনো চার্জ আছে প্রসাদের? নির্দিষ্ট চার্জ এরকম কিছু নেই, তবে আমরা আমাদের যে যেরকম ডোনেশনস দেয় সেই হিসেবে আমরা সেগুলো গ্রহণ করি। এটা ঠাকুরের বাড়ি হিসেবে দেখা হয়, সেহেতু ঠাকুরের বাড়িতে সবাই এসে প্রসাদ পেতে পারে। এবার তার যেটুকু মনে হলো, যেহেতু সবই ডোনেশনসে চলে, নিশ্চয়ই, হ্যাঁ, স্বেচ্ছায় যেটুকু ডোনেশন দিল, আমরা পরবর্তীকালে বড় ডাইনিং হল এবং আরও প্রসাদের ব্যবস্থা যাতে করা যায় গরিব মানুষদের জন্য এবং ভক্তদের জন্য, আমরা এগুলো পরিকল্পনা আছে। এবং আমাদের মায়েদের জন্য যে গেস্ট হাউস, সেটা আমাদের আমরা রাত্রিবাস করলে, ধরুন মায়েরা করতে পারবে না রাত্রিবাস, এলে পুরুষ যারা রয়েছে তারা করতে পারবে, কিন্তু আমরা মায়েদের জন্য গেস্ট হাউস আমরা চিন্তা ভাবনা করছি, যাতে আমাদের স্বামী স্ত্রী যারা ভক্তরা রয়েছেন তারা এসে থাকতে পারেন, সেরকম আমরা চিন্তা ভাবনা রয়েছে। আমাদের ফান্ডের অভাবের জন্য একটু দেরি হচ্ছে, আমরা এগুলো চিন্তার মধ্যে রেখেছি। এখনো পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে নেই, বা কোনো যদি স্বামী স্ত্রী আছে তাদের ক্ষেত্রে রেস্ট নিতে পারে, কিন্তু রাত্রিবাস করার ব্যবস্থা এখন। বুঝতে পেরেছি। আর এখানকার সাথে যোগাযোগের নাম্বার কি আছে? যোগাযোগের নাম্বার আমাদের নিতে পারেন, আমার নাম্বার নিতে পারেন, আরও একটি নাম্বার, আরও 2টি নাম্বার আমি দিয়ে দেবো, আচ্ছা, সেগুলো নিতে পারেন। ঠিক আছে, আমি তাহলে যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবে, পেয়ে যাবেন। যারা থাকবে তাদের রাত্রিরেও খাবার ব্যবস্থা কি এখানেই? হ্যাঁ, যারা থাকবেন তাদের দুবেলায় প্রসাদ, টিফিন সব কিছুই এখানেই আছে। আর মহারাজ, পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায়, কিভাবে এখানে আসবে? হাওড়া থেকে আসতে হলে প্রথম কথা হচ্ছে বালি বা ডানকুনি থেকে আপনার ডাইরেক্ট এদিকে কড লাইন ধরে ধনিয়াখালি হল্টে নামতে পারে, নেমে এদিক থেকে চুঁচুড়াগামী বাস বা ট্রেকারে এলে, চুঁচুড়াগামী বাসে এলে হারিট স্টপেজে নামলে হারিটে নেবে, হারিট রামকৃষ্ণ মন্দির বললেই দেখিয়ে দেবে যে কেউ। আচ্ছা, আর একটা যদি চুঁচুড়া থেকে আসেন, ধরুন বালি হয়ে আসছেন,
তাহলে বালি হয়ে এলে চুচুড়া স্টেশনে নামা হলো, স্টেশন থেকে নেমেই তারকেশ্বরগামী যে বাস আছে 18 বা 17, তো সেই 17 বা 18 রুটের বাস ধরে বলতে হবে হাডিড স্টপেজে নামিয়ে দিন। হাডিড স্টপেজে নেমে এখান থেকে 5 মিনিট বা 10 মিনিটের হাঁটা পথ বা টোটো আসছে, হাডিড রামকৃষ্ণ মন্দির বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, আর বর্তমানে এখানে কি কি অ্যাক্টিভিটি চলে? স্কুল চলে দেখলাম, সেলাই স্কুল রয়েছে। স্কুল চলে, সেলাই স্কুল চলছে, হ্যাঁ। তার সঙ্গে দাতব্য চিকিৎসালয় চলছে, আচ্ছা। তার সঙ্গে অবৈতনিক শিক্ষা কেন্দ্র রয়েছে, যুবকদের এখানে বিবেকানন্দ চেতনা শিক্ষা স্টাডি সার্কেল আছে এবং তার সঙ্গে ইংরাজি শিক্ষা প্রদান করা হয়। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, খুব শীঘ্রই আমরা স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার এডুকেশন আমরা শুরু করব। ফ্রি কোচিং সেন্টারও হয়েছে? ফ্রি কোচিং সেন্টারও আছে 2খানা। আচ্ছা, ওটা কিসের কোচিং দেন আপনারা? ওটা আমরা কোচিং দিই, যেটা আমাদের তো এমনি 1খানা কোচিং সেন্টার আছে যাদের অনুন্নত এলাকায় যে গরিব ছেলেদের পড়াশোনা একাডেমিক যে এডুকেশন, 2টি টিচার রাখা হয়েছে। আর বিশেষ করে আমাদের প্রত্যেক শনিবার ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধের ওপরে একটি বিশেষ জনপ্রিয় ক্লাস হয়। আর টেলারিং স্কুল যেটা রয়েছে সেটার কি কোনো কোর্স ফি নেওয়া হয় নাকি অবৈতনিক? না, এটা কোর্স ফি নেওয়া হয়। আচ্ছা, যত সামান্য কিছু একটা টোকেন নেওয়া মানে হয়, কিছু একটা নেওয়া হয়। সাম্মানিক মানে প্রণামী মতন নেওয়া হয়। ওকে। আর বাচ্চাদের যে স্কুলটা দেখছি, হ্যাঁ। ওটা কোন ক্লাস থেকে কত দূর পর্যন্ত পড়া? প্রি নার্সারি থেকে হ্যাঁ। 5 অবধি আছে। এখানে কবে কবে ডাক্তারবাবুরা বসেন? জেনারেল চোখের ফিজিশিয়ান ডাক্তার। আছেন একজন, উনি প্রত্যেক শনিবার আসেন। এবং আমাদের যে ওষুধ কালেকশন, বিভিন্ন ডাক্তারবাবুরা তাদের স্যাম্পল মেডিসিনস বা নিজে থেকে দেন ওষুধ, সেগুলো ওষুধ দেন, কালেকশন করি। একজন খুব শুভাকাঙ্ক্ষী, তিনি আমেরিকায় থাকেন, আচ্ছা। তিনি একটা চিকিৎসার জন্য ব্যয় করেন। আর হোমিওপ্যাথি আমাদের সেকশন রয়েছে, হোমিওপ্যাথি রোজই ব্যবস্থা আছে। আমাদের এক ডাক্তারবাবু আসেন, তো উনি থাকেন, আমি নিজেও কিছুটা দিই। আর অ্যালোপ্যাথিটা জেনারেল ফিজিশিয়ান উনি শনিবার করে বসেন, আর আমাদের হার্টের একজন ডাক্তারবাবু বসবেন বলে ঠিক হচ্ছেন। আচ্ছা, আপনার চোখে এখনকার দিনের কোনো মানুষ যাকে স্বামী বিবেকানন্দের মতো করে শ্রদ্ধা করা যায়? এটা খুব টাফ প্রশ্ন, ওরকম একজনকে বাছা মুশকিল। এটা অনেকটা হলো কি, 1 গ্লাস আটলান্টিক যদি নেওয়া যায়, 1 গ্লাস আটলান্টিক হবে না, ওই গ্লাসটা যতটুকু আটলান্টিক ততটুকু উঠবে, কারণ আটলান্টিক মশলা গ্লাসে ধরবে না। সুতরাং এর এক লাইনে উত্তর হবে না। তবে স্বামী বিবেকানন্দকে, এত বড় স্বামী বিবেকানন্দ, স্বামীজির অনেকগুলো দিক আছে। দেশপ্রেমিক বিবেকানন্দ, আধ্যাত্মিক বিবেকানন্দ, আচার্য বিবেকানন্দ, আচ্ছা সংগঠক বিবেকানন্দ, মানে ইউথদের আদর্শ বিবেকানন্দ, ছাত্রছাত্রীদের আইকন বিবেকানন্দ। এই যে স্বামী বিবেকানন্দ, তাকে যে দিকটা ধরেছে সে সেদিকটা বড় হবে। তো আমাদের বেশ কিছু সিনিয়র সাধু আছেন, তাদেরকে আমরা আইডিয়াল করার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে বেশ কিছু ভালো মানুষ রয়েছেন, গৃহস্থ মানুষ, যারা স্বামীজির আইডিয়াগুলো নিয়ে কাজ করছেন, আমরা চেষ্টা করছি। তো এই রকম বেশ কিছু মানুষ, তাদের একটা দিক ভালো লাগে, কেউ কর্ম, কেউ জ্ঞান, কেউ ভক্তি, এইভাবে আমরা স্বামীজিকে ধরার চেষ্টা। স্বামীজির মতো কমপ্লিট ব্যক্তিত্ব শুধু স্বামীজি, একমাত্রই স্বামীজি। আচ্ছা, বর্তমান যে সমস্ত মানুষ, তাদের চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে কোন জিনিসটার পরিবর্তন করলে সমাজের আরও উন্নতি সম্ভব? একদম, এই মুহূর্তে যদি সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, তাহলে এই চরিত্র গঠনের দিকে নজর দিতে হবে। কারণ এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্যানাসিয়া মহৌষধ হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। কারণ আমরা শিক্ষিত হয়েও কোথাও যেন পাশবিক হয়ে আছি। শিক্ষিত হয়েছি কিন্তু আমরা কিন্তু প্রকৃত সুশিক্ষিত হইনি, যার ফলে একজন ডাক্তার যখন ডাক্তার হচ্ছে, সে তো ডাক্তারি বিদ্যা লাভ করেছে কিন্তু সে চরিত্রবিদ্যা লাভ করতে পারেনি, যার ফলে সে কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে একটা অসৎ ব্যবহার করছেন, খারাপ সুযোগ নিচ্ছেন। ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো মানুষ নয়, ভালো ডাক্তার কিন্তু ভালো মানুষ নয়। ওই জন্য আমাদের স্কুলে আমি মোটো রেখেছি, যে আপনারা প্রার্থনা শুনলেন শেষ লাইনটা, ওটা আমার তৈরি করা, যে আমরা সবাই ভালো মানুষ এবং ভালো ছাত্র একত্রে হব। কারণ সুভাষচন্দ্র বলছেন যে স্কুল কলেজ এখন ভালো ছেলে নামক জীব তৈরি হচ্ছে। সত্যিই তাই, ভালো মানুষ তৈরি করতে হবে। ভালো মানুষ যে হবে সে ভালো ছাত্র হবে, কিন্তু ভালো ছাত্র ভালো মানুষ নাও হতে পারে, এবং সেই ইন্টেলেকচুয়াল ডেভিল কিন্তু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক হবে এবং সমাজ শেষ করে দেবে। যে আমি যদি প্রতিপ্রশ্ন করি, আপনি একমত হবেন আশা করি, যে সমাজ এই মুহূর্তে কাদের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, শিক্ষিত না অশিক্ষিত? উত্তর হবে কিন্তু শিক্ষিতদের দ্বারা, কিন্তু হওয়া উচিত ছিল অশিক্ষিতদের দ্বারা। তাহলে 3টে শ্রেণী হয়ে গেছে, সুশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত। তাহলে সুশিক্ষিত কমে গেছে, অশিক্ষিত আগের মতনই আছে, বেড়েছে কুশিক্ষিত। সেই জন্য স্বামীজির ভাবনায় যে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, ভ্যালু বেসড এডুকেশন, এই এডুকেশনকে ম্যান্ডেটরি করতে হবে। এই জন্যই আমাদের প্রচেষ্টা। আপনার এখানে লোকে কেন আসবে? যারা টেলারিং শিখতে আসে তারা তো একটা উদ্দেশ্যে আসছে, যারা ছাত্র তারা একটা উদ্দেশ্যে আসছে,
কিন্তু দর্শনার্থী যারা আসবে, যারা ভক্তরা আসবে, কেন আপনার এখানে আসবে? এখানে আসবে তার কারণ এখানে এলেই একটা আকর্ষণ অনুভব করবে। আগে যেরকম ধর্মটা শুধু মন্দির কেন্দ্রিক ছিল, যে শিব মন্দির, কালী মন্দির, তার মতন আর একটা মন্দির রামকৃষ্ণ মন্দির। কিন্তু আমি এই আদর্শটা নতুনভাবে তুলে ধরছি। স্বামীজি যেরকম বলতে চেয়েছেন, শুধু মন্দির নয়, আমি স্কুলটাকেও মন্দির বলি, আমি সেলাই মেশিন, সেলাই যে প্রশিক্ষণ কেন্দ্র, এটাকে মন্দির বলি, একদম। এবং দাতব্য চিকিৎসালয় মন্দির। এখানকার আদর্শের মূল জায়গাটা যেটা মানুষের আকর্ষণের বস্তু, একে তো প্রথম কথা সর্বভাব সমন্বয়। এখানে মানে গুরু পূর্ণিমা সকল গুরুকে শ্রদ্ধা করা হয়। এখানে বড়দিনে যিশুকে, শ্রীরামকৃষ্ণকে যিশুরূপে পুজো করা হয় এখানে। তাহলে বড়দিনে এটি জেরুজালেম, জন্মাষ্টমীতে এটি বৃন্দাবন, এটা রামনবমীতে যেন অযোধ্যা। এই আদর্শ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ দিয়ে গেছেন। কোনো মতবিরোধ নয়, শান্তি ও সমন্বয়, এইটি একটা এখানকার স্পেশালিটি। আর এখানে মানুষের একটা ব্যবহার আপনি লক্ষ্য করবেন, যে সরলতা, পবিত্রতা, কাছে টানার মানসিকতা। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ হন, আপনি ভারত সেবাশ্রম থেকে আসছেন কি আপনি রামকৃষ্ণ মিশন থেকে আসছেন, বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনারা এখানে সকলে গ্রহণীয়। আসুন, এই যে মিলন বার্তা, এটা এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যেটি এখানকার স্পেশালিটি, যেটা ওয়ার্ল্ডে নেই বলা যায়, এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আসার পরে এটা হয়েছে, সেটা হচ্ছে তাদের সার্বজনীনতা। সকলকে গ্রহণ করো মানুষ হিসেবে। স্বামীজি বলছেন, উই আর দ্য সার্ভেন্টস অফ দ্যাট গড হুম দি ইগনোরেন্ট কল্ড ম্যান। আমরা সেই নারায়ণের সেবক, যাকে অজ্ঞেরা মানুষ বলে। তাহলে আমরা মানুষের সেবা করি না, আমরা আপনাদের ভেতরে যে নারায়ণ অবস্থান করছেন, শিব অবস্থান করছেন, সেই ভেবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা চেষ্টা করি, হয়তো আমাদের সাধ্য কম, কিন্তু আমাদের তার মধ্যে সেই শ্রদ্ধাটা এখানকার স্পেশালিটি। এবং এখানে মানুষ আসবে কেন না, মানুষ এখানে এইটাই শিখতে আসবে যে আমাদের ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। প্রতিটা কাজই যেন পূজা জ্ঞানে করা হচ্ছে। স্কুলও আমাদের পূজা, দাতব্য চিকিৎসালয় পূজা, মন্দিরে পূজা, মন্দিরের এই পূজার ভাবটি সব জায়গায় আমরা সাধ্যমতো শ্রদ্ধার সঙ্গে করার চেষ্টা করছি। এইটি আমাদের সমাজের কাছে বার্তা, যে সমাজের কাউকে কোথাও পাল্টাতে হবে না। যিনি অফিসে কাজ করছেন, যিনি সেলাই করছেন, যিনি জুতো সেলাই করছেন, যিনি রান্নাঘরে কাজ করছেন, কেউ কারোর থেকে ছোট নয়, তাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। তিনি সেই কাজটিকে যদি শ্রদ্ধা করে, সেই কাজটিকে যদি ঈশ্বরের কাজ ভেবে করেন, তাহলে তার মানবত্ব, দেবত্ব সমস্ত উদ্ভাসিত হবে, প্রকাশিত হবে। যেটা স্বামীজি বলেছেন, রিলিজিয়ান ইজ এ জার্নি, নট ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ, নট ফ্রম কলকাতা টু হারিট, বাট ফ্রম এ ব্রুট ম্যান টু এ বুদ্ধ ম্যান। ধর্ম মানে রোজ মন্দিরে গিয়ে বসে থাকা নয়। ধর্ম মানে হচ্ছে একটা যাত্রা, যেখানে পশু মানব থেকে আমরা মানব থেকে দেবমানব হব। যা কিছু খারাপ আছে আমাদের মন খারাপের দিকে টানছে, এই খারাপের দিকে টানাটা বন্ধ হয়ে যাবে, ভালোর দিকে টানটা অটোমেটিক আসবে। এই আদর্শকে ছড়িয়ে দেওয়াই রামকৃষ্ণ মিশন। এখানকার প্রসাদ আমিষ না নিরামিষ, নাকি দুটোই চলে? দুটোই চলে এখানে। আচ্ছা, 365 দিনই কি প্রসাদের ব্যবস্থা রয়েছে? 365 দিন প্রসাদের ব্যবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? শ্রীরামকৃষ্ণ নিজেই আকর্ষণীয়। মানে যে শ্রীরামকৃষ্ণকে সেই ভালোবাসবে না যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানে না। নিশ্চয়ই এইটা একটা ক্যাটেগরি হয়ে যাবে। এক হয় শ্রীরামকৃষ্ণকে জানে না, আর যে একবারও জেনেছে তার ভালো লাগবেই। কেন? বলা হয় জগৎ যাকে ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করে, সমাজ যাকে ফেলে দেয় বিবেকানন্দ তাকে গড়ে নেয়, বিধাতা যাকে দুঃখ দেয় মা শারদা তাকে শান্তি দেয়, যার কেউ নেই তার মা আছে। শ্রীরামকৃষ্ণ মানে একটা আশ্রয়। শ্রীরামকৃষ্ণ মানে হচ্ছে যে আমারও কিছু হবে। শ্রীরামকৃষ্ণ যেন সর্বধর্মের, সর্বজাতির একটা আশ্রয়স্থল। তুমি ভালো হিন্দু হবে, শ্রীরামকৃষ্ণকে ধরো। তুমি ভালো মুসলিম হবে, শ্রীরামকৃষ্ণকে ধরো। তুমি ভালো ভক্ত হবে, শ্রীরামকৃষ্ণকে ধরো। তুমি ভালো জ্ঞানী হবে, শ্রীরামকৃষ্ণকে ধরো। সর্বোপরি তুমি ভালো মানুষ হবে, তুমি শ্রীরামকৃষ্ণকে ধরো। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যার যেটি আদর্শ তার পূর্ণতা রূপ যিনি দান করবেন তিনি শ্রীরামকৃষ্ণ। এখানে যদি কোনো দর্শনার্থী এসে থেকে খেয়ে যদি ঠাকুর, মা বা স্বামীজি সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কটু কথা বলে, তাহলে তার ওপর আপনি বা আপনারা কীরকম আচরণ করবেন? বলা ভালো, কিভাবে তাকে সামলাবেন? তাকে ভালো কথায় বোঝাবেন, নাকি বলবেন মানুষ হলে তবেই এখানে এসো? এটা বিতর্কমূলক প্রশ্ন নয় আমার মতে, একদম জেনারেল কোশ্চেন এবং সহজ উত্তর। কারণ আমি এর আগেই বললাম,
জগৎ যাকে ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করে। শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দের জগৎটা শুধুমাত্র একটা পাঁচিলে ঘেরা আশ্রমের মধ্যে নয়, বেলুড় মঠের পাঁচিলটুকুই শ্রীরামকৃষ্ণ নয়, বা কামারপুকুরের মধ্যেই শ্রীরামকৃষ্ণ শুধু নয়। কেউ বলতে পারবেন না, আমরা বলি শ্রীরামকৃষ্ণের বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ নয়। তেমনি হারিটে শ্রীরামকৃষ্ণ বললে শ্রীরামকৃষ্ণ সীমাবদ্ধ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের হারিট, তাহলে ক্যালিফোর্নিয়ায় বসে এক ব্যক্তি, যে ধরুন তার পাটা অসুবিধে, বা তিনি কোনোদিন বেলুড় মঠ আসতে পারবেন না, দক্ষিণেশ্বর আসতে পারবেন না, হারিটে আসতে পারবেন না, তিনি কি শ্রীরামকৃষ্ণের কৃপা পাবেন না? না। পৃথিবীর আমাদের প্রভু মহারাজ মানে বীরেশ্বরজি মহারাজ বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মহারাজ রামকৃষ্ণ ভাবধারা বা রামকৃষ্ণ অনুরাগী বা রামকৃষ্ণ মিশনের অনুরাগী কারা? বলল, যে ব্যক্তি, যে বা যারা শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তাদের ভালোবাসছে, তাদের আদর্শ অনুসরণ করছে, তারাই রামকৃষ্ণ মিশনের অংশ। সুতরাং পার্টিকুলার যে আনুষ্ঠানিক আপনাকে এখানে দীক্ষা নিতেই হবে, বা আপনাকে পার্টিকুলার এখানকার মেম্বারশিপ নিতে হবে, তবে আপনি মেম্বার হতে পারেন, নাও পারেন, কিন্তু ভক্ত আপনাকে হতেই হবে। ভক্ত মানে নাম লেখানো, আনুষ্ঠানিক আপনার দীক্ষা হয়নি, তাহলে শুধু দীক্ষিতরাই কি রামকৃষ্ণ মিশনের? না। কেউ যদি দীক্ষিত না হয় তো কি হয়েছে? রামকৃষ্ণ বিবেকানন্দকে ভালো তো বাসে, এই ভালোবাসাটাই তাদের চূড়ান্ত দীক্ষা। আর যে কোনো মানুষ রামকৃষ্ণ বিবেকানন্দের সম্পর্কে একটু পড়তে শুরু করলেই বা জানতে শুরু করলেই তার প্রথম লক্ষণ হবে অদোষদর্শিতা এবং গ্রহণযোগ্যতা, সার্বজনীনতা, সকলকে ভালোবাসা। বাবুরাম মহারাজকে জিজ্ঞেস করা হয়েছে যে মহারাজ রামকৃষ্ণ মিশন কি? বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দজি বলছেন, আমার বাড়ির কাছে বাড়ি, আটপুর, জানেন তো, ঠাকুরের পার্শ্বদ ছিলেন, বলছেন ভালোবাসায় সমগ্র জগৎ জয় করো, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। শ্রীমা সারদা দেবী বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়া। তাহলে যে কেউ ভালোবাসে, কেউ যদি রামকে ভালোবাসে সে শ্রীরামকৃষ্ণকেই ভালোবাসছে, যে কৃষ্ণকে ভালোবাসে সে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছে। কারণ যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি বুদ্ধ, যিনি যিশু, যিনি কালী, যিনি শিব, তিনি শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তাই কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি রামকে ভালোবাসি অথচ কৃষ্ণকে আমি গালাগাল দিচ্ছি, তাহলে তিনি রামকেও ভালোবাসেন না। তাহলে যিনি ভগবানকে ভালোবাসেন, যিনি যথার্থ ভক্ত হবেন, তাকে আগে মানুষ হতে হবে, তাকে শ্রদ্ধাশীল হতে হবে, যে প্রতিষ্ঠানে যাচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রতি তার শ্রদ্ধা রাখতে হবে। এই শ্রদ্ধা যিনি রাখবেন তিনি অবশ্যই গ্রহণীয় হবেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। এই এতগুলো বললাম, এটা তো দর্শকদের জন্যই যাবে। হিন্দু ধর্ম হতে পারে, মুসলমান ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, কিন্তু কখনো শুনেছেন যে রামকৃষ্ণ ধর্ম বা বিবেকানন্দ ধর্ম? তাহলে এরা কারা? এরা জন্মেছে হিন্দু হয়ে, কিন্তু শুধু হিন্দু ধর্মের প্রতিনিধি এরা নয়। এরা আমাদের প্রণাম মন্ত্রে বলা আছে, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নমঃ। সর্বধর্ম স্বরূপিণে। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর আছেন তখন ঠাকুর যেন বিভিন্ন রঙের গামলা নিয়ে বসে আছেন। যে রাম রঙে রাঙাতে চায় ঠাকুর তাকে রাম রং দিচ্ছেন, যে বলছে আমি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ রং দিচ্ছেন, যে বলছে যিশু তাকে যিশু রঙে দিচ্ছেন। নিজের মতো করছেন না, যে যেখানে আছে তাকে সেদিকে সাহায্য করছেন এগিয়ে যেতে। একঘেয়েমিতা শ্রীরামকৃষ্ণ মিশনে নয়। শ্রীরামকৃষ্ণ মিশন হচ্ছে 5 ফুলের সাজি, সবাই থাকবে, সব ধরনের মানুষকে নিয়ে চলা, সব ধরনের, কেউ পরিত্যাজ্য নয়। কারুর না কারুর কিছু না কিছু গুণ আছে, দোষটিকে সরিয়ে নিয়ে গুণটিকে নিয়ে চলাই রামকৃষ্ণ মিশন। তাই আমাদের মূল বার্তা যে হরে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আমাদের এই যে জনহিতকর কার্যাবলীগুলো করছে, এগুলো কিন্তু বার্তা যাচ্ছে সমাজের কাছে এটাই যে মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবা করো। তো একটা মানুষকে ধরুন কম্বল দেয়া হচ্ছে, ভগবান মানুষের ভেতর থেকে কম্বলটি নিচ্ছে, তাহলে এটা কি হলো? কি জ্ঞানে দিচ্ছি? ঈশ্বরকে দিচ্ছি, তাহলে জ্ঞানযোগ অভ্যাস হয়ে গেল। কর্মটি করছি, কার কর্ম? ঠাকুরের কর্ম, তাহলে ঈশ্বরের কর্ম হয়ে গেল, তাহলে কর্মযোগ হয়ে গেল, জ্ঞানযোগ হয়ে গেল। আচ্ছা, দিচ্ছি কেমন করে? ভক্তি সহকারে দিচ্ছি। আনিন, এটি পড়ুন, দয়া করে না, এই কাপড়টা পর, এনাম নয়, আনিন কাপড়টি নিন, তাহলে ভক্তিযোগ অভ্যাস হয়ে গেল। এই 3টে যোগ অভ্যাস করলে আমাদের কুলকুণ্ডলিনী ওপর দিকে উঠবে। প্রথমে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, থার্ড হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। যা কাজ করছে সেটাই পূজা। এইটি রামকৃষ্ণ মিশন। এই আদর্শটি এই মুহূর্তে গোটা জগতে যদি প্রতিষ্ঠা হয়, মানুষ হিসেবে খুব আমরা বড় জায়গায় চলে যাব। এইটি রামকৃষ্ণ মিশন তথা হরি শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে প্রধান বার্তা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম আপনাকে কতগুলো প্রশ্ন করব আর তার উত্তর নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু আপনার সাথে কথা বলে আমার এতটাই ভালো লাগলো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এখানে আসবেন, যে সমস্ত দর্শনার্থী, যে সমস্ত ভক্তরা এখানে আসবেন, শুভব্রত মহারাজের সাথে দুটো কথা না বলে আপনারা যাবেন না। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ঘড়িতে দুপুর 1টা, খেতে বসে পড়লাম। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। লিখে দিলাম এখানকার সাথে যোগাযোগের নাম্বারও। আর ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না, যেখানে খোঁজ মিলবে নতুন গড়ে ওঠা এক শ্রীরামকৃষ্ণ মন্দিরের। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।